রাজনৈতিক সদিচ্ছা ও ঐকমত্য ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী সংস্কারের উদ্যোগ নিয়ে কোনো লাভ হবে না বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। সকালে রাজধানীর সৈয়দপুর মিলনায়তনে সংলাপে বিশ্লেষকরা এ মত দেন। বলেন, অতীতে ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে যারা রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঠেকানো যাবে। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। রাজধানীর সিডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য আইন শৃঙ্খলা শীর্ষক সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি অংশ নেন আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা বলেন, গত 53 বছরে রাজনৈতিক দলগুলো আইন শৃঙ্খলা বাহিনীকে যে যার মতো ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। এ কারণেই দেশের জনগণ কখনোই প্রকৃত পুলিশি সেবা পায়নি বলে অভিযোগ করেন তারা। তাই এ বাহিনীতে সংস্কারের আগে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন বলেও মনে করেন বক্তারা। আমরা যতই কমিশন করি, যতই আলোচনা করি, যতই রিপোর্ট তৈরি করি, রাজনৈতিক দল যদি এটাকে সমর্থন না করে, সম্পূর্ণ সার্বিকভাবে এটাকে বাস্তবায়ন না করে, তাহলে কোনো ফল হবে না। চূড়ান্ত বিশ্লেষণে রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। আমি এখন আওয়ামী লীগের সময় আইজি, তো আমার যদি কাজ হয় যে বিএনপির লোকদেরই ফলো করতে হবে, শ্যাডো করতে হবে, এবং দেশে ভালো পুলিশ অফিসার কে হবে যে অপোজিশনের মিটিংটা ভেঙে দিতে পারবে, যে অপোজিশনের পরে শ্যাডো করবে। তো এগুলো তো পলিটিক্যাল ডিসিশন, আপনাকে এটা ঠিক করতে হবে। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, ভবিষ্যতে রাজনীতিবিদরা যাতে আর স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেই বন্দোবস্ত করতে হবে। দেশটা কি আমাদের না আপনাদের না? তোলে খারাপ ভোটার খারাপ লিডার আনবে। আমি সরি বাট দিস ইজ ট্রু। আপনি যদি এখন এলাকাতে তাকে ভোট দেন, মার্কা দেখে অস্থির হয়ে যান, খারাপ মানুষ আসলে আপনি যত সংস্কার করেন আমরা সব ধ্বংস করে দেব যদি আমরা খারাপ মানুষকে নেতৃত্বে আনি। ইয়াবা বদি কিংবা মমতাজদের মতো সংসদ সদস্যের বদলে সৎ, যোগ্য ও ভালো মানুষদের নির্বাচিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বক্তারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদবে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?